আপনি কি কখনো নামাজ পড়ে উঠে নিজেকে প্রশ্ন করেছেন, আল্লাহ কি আমার এই নামাজটা কবুল করেছেন, নাকি আমি শুধু রুকু সিজদা করেই চলে এসেছি? আমরা অনেকেই 5 ওয়াক্ত নামাজ পড়ি, সময় মতো পড়ি, সুন্দরভাবে পড়ি, কিন্তু সত্যি করে বলুন, আল্লাহর দরবারে দাঁড়ানোর সেই অনুভূতি কি আসলেই আসে আমাদের মাঝে, নাকি শুধু শরীর নামাজে কিন্তু মন ঘুরে বেড়ায় দুনিয়ার চিন্তায়? আজকের এই ভিডিওটা আপনার চোখ খুলে দিতে পারে। এই ভিডিওতে আমি বলবো 5টি স্পষ্ট ও বাস্তব লক্ষণ, যা দেখলে আপনি নিজেই বুঝে যাবেন আপনার নামাজ আল্লাহর দরবারে গ্রহণযোগ্য হচ্ছে কিনা। আর 5 নম্বর লক্ষণটিতে এমন কিছু জানবেন যেটা হয়তো আপনি আগে কখনো শোনেননি। এটা আপনার নামাজ, আপনার আখিরাত, এমনকি আপনার ঈমানকেই বদলে দিতে পারে। তাই প্লিজ ভাই, এই ভিডিওটা একবার হলেও পুরোটা মন দিয়ে দেখুন। আজ নিজেকে যাচাই করার এই সুযোগটা হয়তো আল্লাহই আপনাকে দিচ্ছেন। প্রথম লক্ষণ, নামাজে মনোযোগ নেই। আপনি হয়তো দাঁড়িয়ে গেছেন নামাজে, হাত বেঁধেছেন, কিরাত পড়ছেন, কিন্তু মনটা কোথায়? জানেন কি, নামাজে দাঁড়িয়ে থেকেও কেউ কেউ আল্লাহর সামনে দাঁড়ায় না। তারা দাঁড়ায় বাজারে, অফিসে, ফোনে বা দুশ্চিন্তার ভিড়ে। সূরা ফাতিহা মুখে থাকলেও মনে চলে চিন্তা, কাল টাকার কি হবে, প্রেজেন্টেশন রেডি তো, নেটওয়ার্ক কাজ করছে না। এমন নামাজ কেমন? দেহ আছে কিন্তু আত্মা নেই, মুখ চলছে কিন্তু হৃদয় চুপ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, অনেকেই নামাজ পড়ে কিন্তু কারো 1 ভাগ, কারো 2 ভাগ সওয়াব হয়, আবার কেউ কিছুই পায় না। আর কোরআনে কঠিন ভাষায় বলা হয়েছে, দুর্ভোগ তাদের জন্য যারা নামাজ পড়ে কিন্তু যারা নামাজে মনোযোগ রাখে না। তাহলে কি করব? অনেকেই ভাবে, আমার মনোযোগ তো আসেই না, আমি কি করব? তাদের জন্য বলি, মনোযোগ একদিনে আসে না, অনুশীলনে আসে। আপনি চেষ্টা করুন প্রতিটি আয়াত বুঝে পড়তে। ভাবুন, এই মুহূর্তে আমি স্রষ্টার সামনে দাঁড়িয়ে আছি। আপনার অক্ষমতা আল্লাহকে জানান। মনোযোগ ছুটে গেলেও আবার ফেরান। নামাজ কেবল দায়িত্ব নয়, এটা আল্লাহর সাথে দেখা করার সময়। এই দেখা যেন মনের দেখা হয়, শুধু শরীরের না। তাই আজই থেকে চেষ্টা করুন আল্লাহর সামনে মন দিয়ে দাঁড়াতে। তাহলেই আসবে সে প্রশান্তি, যেটা দুনিয়ায় আর কোথাও নেই। দ্বিতীয় লক্ষণ, নামাজের পরও পাপ কাজ করেন, পরিবর্তন আনেন না। আপনি নামাজ পড়লেন, কিন্তু নামাজ শেষে কি করলেন? মিথ্যা কথা, গীবত, অহংকার, হারাম কন্টেন্ট দেখা, সব যেন আগের মতোই চলছে। তাহলে প্রশ্ন আসে, নামাজ কি পরিবর্তন আনছে? আল্লাহ স্পষ্ট করে বলেন, নিশ্চয়ই নামাজ অশ্লীলতা ও মন্দ কাজ থেকে বিরত রাখে। অর্থাৎ যদি নামাজ ঠিকমতো হয় তাহলে সেটা আমাদের বদলায়, কিন্তু যদি নামাজ পড়েও আমরা আগের মতোই থাকি, তাহলে বুঝতে হবে নামাজ আমাদের অন্তর ছুঁতে পারেনি। নামাজের অর্থই হল দিনে 5 বার নিজেকে শুধরে নেওয়ার সুযোগ। প্রতিটি নামাজ যেন বলে, তুমি